নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোটোর বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, সকাল এখন প্রায় 6:30। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় স্নান টান করে দুটো একটা কাপড় ছিল, ওই হালকা রোদ্দুরটায় মিলে দিয়েছি। তারপর এখন এক পা আলতা পরে নিয়ে এখন গাছের যে কটি ফুল আছে একটা দুটো তুলে নিয়ে এখন যাব শিব মন্দিরটি পুজো করতে। সকালবেলায় আপনারা ভাববেন যখন 6:30টার সময় কৃষ্ণা আমার পায়ে আলতা পড়লো। হ্যাঁ, আজকে জানেন তো, বহু দিনের একটা ইচ্ছা বাসনা পূর্ণ হতে চলেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম, অনেক রকম মনে মানসিক করে রেখেছিলাম যে তারাপীঠ যাব, তারা মায়ের পুজো দিতে। যেদিন মা তারা টানাবে সেই দিন না হলে তো নয়। তাই আজকে ভাবছি একটু বাপের বাড়ি যাব। কালকে বোন ভাই সকল মিলে সকল মিলে এখন প্ল্যানিং করেছে যে কালকে গিয়ে নিয়ে মা তারার ওখানে পুজো দিতে যাব। সেই জন্য আজকে সকালবেলায় এখন সকাল সকাল বেরোবো বাপের বাড়ি। তবে বাপের বাড়ি উঠবো না, বাপের বাড়ি আর বোনের বাড়িটিতে পাশাপাশি। বাপের বাড়িটি হচ্ছে একটু গ্রামের দিকে আর বোনের হচ্ছে বর্ধমান প্রপার টাউনে। সেখানে গিয়ে এখন বোনের বাড়িতে উঠবো। আজকে রাতটি এখন ওখানে থাকবো আর কাল সকালবেলায় তারা মায়ের পুজো দেবার উদ্দেশ্যে রওনা দেবো। মনটা ভীষণ খুশি। সেই জন্য ভোলে বাবাকে আর পিছু করে যাব না বলে এই শিব মন্দিরটির একটুখানি পুজো করে গেলাম। ভোলে বাবাকেও এখন জল ঢেলে একদম শান্তি করে গেলাম। আর মনটাও ভীষণ সকাল থেকে শান্তি। অনেক দিনের ইচ্ছা ছিল জানেন, হুট করতেই বাপের বাড়ি চলে যাওয়া হয়, যেখানে খুশি কোনো প্রোগ্রাম অনুষ্ঠানে পৌঁছে যায়। কিন্তু এই সব সচরাচর জায়গায়, তারাপীঠের মতো জায়গায় তো পৌঁছানো যাবে না যতক্ষণ না মা তার আহ্বান জানাবে, ততক্ষণ তো নয়। আজকে এখন সেই হাসি খুশি মুক্তি নিয়ে এখন যাচ্ছি জানেন। তারপর বাপের বাড়ির সকল মানুষগুলোকে তো এখন দেখবো, তাদের স্পর্শ করে কাছে টেনে নিয়ে এখন দেখবো জানেন। খুব খুশি মনে এখন বেরিয়ে পড়েছি। তবে এটি এখন আমারই যে স্থান, এখন ছড়িয়া থেকে ধানবাদের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। আপনারা সচরাচর সাইডটা দেখলে বুঝতে পারবেন, এখানে তো পাথরের এলাকা, চারিদিকে কয়লার ডিপো। সেই জন্য কিছু ছিটকে ছিটকে দু একটা সবুজ ঘেরা গাছ, আর তার মাঝখানে ওই পাহাড়ের স্তূপাকার। সেগুলো কিসের পাহাড় জানেন? কয়লা। যাই হোক, চলুন এখন একদম ঠান্ডা ঠান্ডা মেজাজে বেরিয়ে পড়েছি খুব তাড়াতাড়ি। তবে সেরকম করে ভারী নাস্তা আর করা হয়নি। সকালবেলায় খালি পেটে যদি কোথাও বেরোই না, তখন দেখি গাটি ভারী গোলায়। সেই জন্য একটু চা আর বিস্কুট খেয়ে নিয়েছি। আর সিদ্ধার্থের বাবাকে আর সিদ্ধার্থকে একটুখানি কালকে লুচি করে রেখেছিলাম, আজকে একটুখানি বাসি লুচি একটুখানি চা খাইয়ে নিয়েছি। ভীষণ আনন্দ জানেন। এই বাপের বাড়ি পথটি যাবার সময় এত মনে হয় দূরত্ব বেশি, কি বলবো। খালি মনে হয় কত তাড়াতাড়ি এই পথটি এখন শেষ হয়ে যাবে। আর গিয়ে সেই আপনজনগুলোকে, যেগুলো রক্তের সম্পর্কের মানুষগুলোকে চোখের সামনে থেকে তাদের দেখব আর তাদের স্পর্শ করে দেখব। চলুন, ভীষণ সুন্দর লাগছে জানেন, ওয়েদারটাও আজকে ভীষণ ভালো আছে। চলুন, মোটামুটি চলে এসেছি এখন প্রায় বোনের বাড়ির কাছটিতে। তবে বোনকে এখন ফোন দিলাম, বোন এখানে নেই। তবে বুনুও এসেছে। বুনু কালকে চলে এসেছে বোনের বাড়িতে। বোন আগের দিন ডেকে নিয়েছিল যে তুই চলে আয়। সেই জন্য আসার পর এখানে তো রাস্তাটি বুঝতে পারছি না। তবে এখানে আমাদের বুনু আর এখানে এসেছে বোনের বাচ্চা মেয়েটি, দুজন মিলে আমাদের নিতে এসেছে। তবে এইখানটা নতুন জায়গা তো, একবার দুবার এসেছি ঠিক, কিন্তু এইখানে ঠিক মতো করে এই রাস্তাটি জানি না গাড়ি যাবার, এখনও সেই ঠিক মতো হয়ে ওঠেনি জানেন। এই দেখুন পুচকুটি আমার কোলে, এখন নিজের আপনজনটিকে কোলে নিয়েছি তো ভীষণ আনন্দ হচ্ছে। বাড়িতে শুনছি মাও এসে গেছে বোনের বাড়িতে। মা এখন তার নাতি নাতনি তার মেয়েদের সকলকে কাছে পাবে, তার আবার ভীষণ আনন্দ। তো বোনকে ফোন করলাম, বোন বললে একটু বাইরে দিয়ে বেরিয়েছি, মা এখন ঘরে রান্না করছে। চলুন আজকে বোনের বাড়িতেই মায়ের হাতে রান্না খেয়ে নেবো। তবে বোনের বাড়িটা এর আগে আপনাদের দেখিয়েছি, যারা দেখেননি জানেন তো। এটি হচ্ছে নিচের তলাটি, ফাঁকাই পড়ে আছে। সেরকমভাবে যেমনি ওপরটা সেরকম ঠিক নিচেটাও বানানো আছে। তবে এখানে কোনো ভাড়া দেওয়ার ব্যবস্থা বা কোনো কিছু প্ল্যান করেনি, দুতলা বাড়ি করে রেখে দিয়েছে। তবে আপনারা তো সকলেই জানেন, বোন তো আমাদের পুলিশের চাকরি করে, একটা দিনই ছুটি নেই তার। কি রবিবার কি ছুটির দিন বলে তো কিছু থাকে না পুলিশদের। সেই জন্যে ঘর দুয়ার যদি একটুখানি অগোছালাও থাকে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার একটা ছোট্ট বাচ্চা আছে, সেই মামনিকে দেখভাল করা, তারপর ঘর সাজানো, সব কিছুই আছে। দুপুরবেলায় এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে ঘুম থেকে উঠে বোন এসে গেছে আর বোনের সাথে বেরিয়েছি একটুখানি বাজারের দিকে। তবে বাজারে এই জন্যই যাচ্ছি, কালকে তো যাব সকালবেলায় তারাপীঠ।
তবে যে বোন বা আমি বা মা নানা রকম মানসিক তো থাকে, যে যেমন করেছে, কেউ শাড়ি কাপড়ের, কেউ 5 ফলের, নানা রকম এখন মানসিক আছে। তবে সিদ্ধার্থের জন্য যে মানসিকটি করেছি সেটি হচ্ছে 108 পদ্মের। সেটি আর এখান থেকে নেবো না, নিয়ে যাওয়ার অসুবিধা হয়ে যাবে, বাসি হয়ে যাবে। সেই জন্য ওইখানে গিয়েই পদ্ম ফুলের মালাগুলো খুব সুন্দর পাওয়া যায়, ওখান থেকে কিনে নেবো। আর এইখান থেকে নিয়ে যাচ্ছি এখন 5 ফল আর কিছু দশকর্মার জিনিস লাগবে, যেগুলো লাগবে এখান থেকে কিনে নেবো। তবে কালকে যে যাত্রাটি ভীষণ সুন্দর হবে, সকল পরিবার মিলে, আমি, বোন, আমার ভাইয়ের বউ, ভাইয়ের শাশুড়ি মা সকলেই এখন যাব। জানেন কি আনন্দ হচ্ছে মনটাতে। তবে এখানে গাড়ি করে যাব না, যাব ট্রেনে করে। তবে আপনাদের তো আগে বলা হয়নি, আমি যে ধানবাদ থেকে এসেছি বর্ধমান, তবে আমার বড় ভাসুর আর বড় জাও এখানে এসেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসল কথা আপনারা তো সকলেই জানেন যে বড় ভাসুর এর আগে একটুখানি পড়ে গিয়ে পায়ের ফ্র্যাকচার হয়ে গেছিলো, তো সেটাই এখন উনি ক্যালকাটাতে চেক আপের জন্য এসেছে। ওনারা তো এখন বর্ধমানে নেমে গেছে আমার মাসিমার বাড়িতে, মানে মা শাশুড়ির বাড়িতে, আর আমি বোনের বাড়িতে নেমে পড়েছিলাম। আর এখান থেকে আমরা সকলেই ট্রেনে করে যাব এখন তারাপীঠ। চলুন, ওখানে তো ফলমূল নিয়ে নিয়েছি গুছিয়ে বাগিয়ে, আর এখানে দশকর্মার কিছু জিনিস লাগে যেগুলো তারাপীঠে পুজো দিতে লাগবে, সেখানেই এখন এই যে বোন বসে আছে। বোন সবাইকার একটা একটা করে গুছিয়ে, মনস্কামনা যেগুলো যার লেখা ছিল সেগুলো বোন গুছিয়ে বাগিয়ে সবাইকার জিনিসগুলো কিনে নিল। চলুন, মোটামুটি সব কিছুই এখান থেকে প্যাক করে নেওয়া হয়েছে। বাচ্চাগুলোও এখন ঘরে বুঝিয়ে বাজিয়ে বসিয়ে দিয়ে এসেছি। ওরাও আসবার জন্য খুব উত্ত্যক্ত করছিল, বলছিল আমিও যাবো মাসিমণির সাথে। আমি বললাম তোমাদের জন্য ফ্রুটি, একটুখানি কিছু চিপস টিপস এনে নেবো। এই বোনের বাচ্চা পুচকিটি এখন বসে বসে দেখছে এখন কার্টুন। আর এখানে সিদ্ধার্থবাবু ওই যে বোনের মেয়ের গাড়িটি এখন দখলে, ওইটির ওপরেই সকালবেলা থেকে চেপে আছে। তবে সকালবেলা বোনের ঘরের দায়িত্ব ছিল রান্নার মায়ের, আর বিকালবেলার দায়িত্ব নিয়েছে আমি। বোন তো কর্মরত আর প্রচণ্ড ব্যস্ত মানুষ, ছুটিও পায় না সেরকম করে। তো সেই জন্য ভাবলাম যে একটা দিন আমি আর মা যখন পৌঁছে গেছি, রান্না বান্নাটার দিকে তোকে ঝুঁকি নিতে হবে না। সকালে নিয়েছে মা আর রাত্রির বেলা নিলাম আমি। তবে রাত্রির বেলা তো সেরকম কোনো চাপের নেই, কালকে যেহেতু খুব সকাল সকাল বেরোতে হবে, সেই জন্য বলেছিলাম যে রাত্রির বেলা হালকা ফুলকায় খাবারের ব্যবস্থা হবে। একটুখানি পনির বাটার মশলা করছি আর কটা রুটি করে নেবো। এই হচ্ছে রাত্রিবেলাকার মেনু। তবে আপনাদের তো ভিডিওর প্রথমে বলাই হয়নি, আজকে তো আমি বহু দিন বাদে আপনাদের মাঝে ফিরে এলাম, প্রায় 2 থেকে 3 মাস বাদে। ভেবেছিলাম আপনাদের মাঝে আর আমার কোনো দিন ফেরা হবে না, কিন্তু অনেক প্রিয়জন আছে, অনেক মনের মানুষ আছে যারা আমার ভিডিও দেখতে চাইছে বা তাদের মাঝখানে আমাকে ফিরে পেতে চাইছে, সেই জন্যই এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য করা। তবে এখান থেকে আমার মন একদম উপে গেছিলো, যে একদম ভাল লাগছিল না, যে সেভাবে কেউ ভিডিও দেখে না বা কোনো ভিডিও সেরকম ভিউজ ছিল না। সেই জন্যই আমি চলে গেছিলাম, যে একটা ভিডিও করতে কত টাইম লাগে বা সকলেই এখানে ব্ল্যাকমেলই করে যাচ্ছিল, তো সেই জন্যই চলে যাওয়া। তবে জানি না এ কতদিন আপনাদের মাঝে থাকতে পারবো। যাই হোক, আবার আপনাদের যাদের আমি ফিরে পাবো তাদের কাছেই আমি যাব। তাছাড়া আর বেশি আমি এইভাবে আর সময় দিতে পারবো না। তবে আমার একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, ওখানে তো সকলেই যারা আমার ইউটিউবের বন্ধু আছে অনেকেই জানেন। ওইখানে যেহেতু ছোট ছোট ভিডিওগুলো দিতে হয়, সেখানে কোনো অসুবিধা থাকে না, সেই জন্য টুক করে ওই দিকটায় একটুখানি সময় দিচ্ছিলাম। আর এখন সংসারের চাপ, ছেলেপিলেদের পড়াশোনা, সব কিছু মিলিয়ে আপনারা বুঝতে পারছেন বহুত কষ্ট হয়ে যাচ্ছে একরকম ইউটিউবের ভিডিও বা ফেসবুকটাও মেনটেন্স করা, তারপর সাংসারিক জীবনে সমস্ত কিছু দায়িত্ব পালন করা, সকলেরই এই অসুবিধা হচ্ছে। যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে, আরও অসুবিধা, লেখাপড়ার দিক থেকে অনেকটাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সেই জন্যই ভেবেছিলাম আর ফিরবো না। তবে আমি ফেরার পর আপনাদের কীরকম খুশি হলেন আমাকে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। চলুন, অনেক রাত হয়ে গেছে, এবার খাবার থালাটাই সাজিয়ে নিই, তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে খাবার খাইয়ে শুইতে দিয়ে দিই। ওরাও তাড়াতাড়ি শুয়ে পড়লে কালকে সকালবেলা তাড়াতাড়ি আবার ওরা উঠতে পারবে, আর আমাদের যাত্রাটা পুরো শুভ হবে। সেই জন্য ওদের এখন খাবার খাওয়াতে বসিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।